আর্জেন্টিনা কি কমিটির টিম? লিওনেল স্কালোনির কাছে এরকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল প্রেস কনফারেন্সে। কাবো ভের্দের সঙ্গে ম্যাচ খেলার আগে স্বাভাবিকভাবেই একটা প্রেস কনফারেন্স করতে হয়, যেখানে লিওনেল স্কালোনি এবং রদ্রিগো দে পল এসেছিলেন। সেখানে এরকম একটা প্রশ্নের মুখোমুখি হয়ে লিওনেল স্কালোনি খুব একটা চমকেও যাননি, আবার খুব একটা বিরক্তও হন নাই। তার প্রশ্নের উত্তর খুব সহজ। এই বিশ্বকাপে যে 48টা দল খেলতে এসছে, তারা ডিজার্ভিংলি এই 48টা দেশের মধ্যে জায়গা পেয়েছে। যেখানে আর্জেন্টিনা কাবো ভের্দের সঙ্গে ম্যাচ খেলছে, সেই কাবো ভের্দে যে একটা সম্ভাব্য অপোনেন্ট হতে পারে আর্জেন্টিনার জন্য, সেটা লিওনেল স্কালোনি অ্যান্ড হিজ টিম তারা আগে থেকেই ভালো মতো জানতেন। হয় স্পেন, নয় সৌদি আরব, নয় উরুগুয়ে, নয় কাবো ভের্দে, অথবা অন্য কোনো ব্লক থেকে অন্য কোনো একটা টিম। সেখানে লিওনেল স্কালোনি কাবো ভের্দেকে সম্মান জানাচ্ছেন এটা বলে যে সৌদি আরবের সঙ্গের ম্যাচটাতে কাবো ভের্দে জিতেও যেতে পারতো। এই যে কাবো ভের্দেকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে এবং আর্জেন্টিনার সঙ্গে যে একটা ড্রিম ম্যাচ আপ কাবো ভের্দের সঙ্গে হতে যাচ্ছে আগামীকাল রাত 4টা বাজে বা ভোর 4টা বাজে, সেই ম্যাচের স্পেশাল ফ্লেভারটা আসলে কোথায়? এই ম্যাচের স্পেশাল ফ্লেভারটা আপনি ওভাবে বলতে পারেন যে আর্জেন্টিনা একটা পর্তুগালের ঔপনিবেশিক টিমের সঙ্গে ফেস করছে, যারা পর্তুগালের উপনিবেশের থেকে মুক্তি পেয়েছিল আরও প্রায় 50 বছরেরও বেশি সময় আগে, যে সময় তারা পর্তুগালের উপনিবেশ ছিল। এবং তারা 1966 সালে যখন পর্তুগাল বিশ্বকাপ খেলেছে, সেখান থেকেও হয়তো পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলতে পারতো, যদিও তাদের দল থেকে কোনো কাউকে ডাকা হয়নি। এবং কাবো ভের্দের স্পেশালিটি হচ্ছে তারা এই যে একটা অভিবাসীদের দল বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, রটারডামে, আয়ারল্যান্ডে, লিসবনে, তার মধ্যে একটা ছোট কমিউনিটি কিন্তু বুয়েনোস আইরেসেও আছে। এবং বুয়েনোস আইরেসের বিভিন্ন ক্লাবে, এমনকি এস্তুদিয়ান্তেসেও একজন প্লেয়ারের খেলার সুযোগ হয়েছে, যদিও তিনি মারা গেছেন 2005 সালে। এই কাবো ভের্দের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্কটাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অভিবাসীদের গল্পে, সব কিছুর মাঝে। কিন্তু এটা বিশ্বকাপে অভিবাসীরা এক হয়ে যান তার নিজের দেশের জন্য। আর্জেন্টিনা যেমন আর্জেন্টিনার প্রাইডের জন্য লড়বে, কাবো ভের্দে তাদের নীল লাল সাদা পতাকার প্রাইডের জন্য লড়বে। লিওনেল স্কালোনি যেখানে আর্জেন্টিনার হয়ে কাবো ভের্দেকে সম্মান জানাচ্ছেন, ঠিক উল্টো দিকে কাবো ভের্দের কোচ পেদ্রো লেইও ব্রিতো, যাকে আপনারা বুবিস্তা নামে চেনেন, সেই ক্রিওলো ভাষার নাম থেকে বুবিস্তা নামটা এসছে, সেই বুবিস্তা আর্জেন্টিনাকে একটা সতর্ক বার্তা দিয়ে দিচ্ছেন। এবং তিনি বলছেন আর্জেন্টিনাকে কিভাবে আঘাত হানতে হয় সেটা কাবো ভের্দে ঠিক ভালো মতোই জানে। আপনি বলতে পারেন বিশ্ব চ্যাম্পিয়ন, রেইনিং ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের এগেনস্টে ফিফা র্যাঙ্কিংয়ে 67th র্যাঙ্কড এই কাবো ভের্দে যারা এই রূপকথার স্টোরিটা লিখতে এসছে, তারা কিভাবে আর্জেন্টিনাকে একটা সতর্ক বার্তা দিতে পারে। আপনাদের মনে রাখতে হবে, এই কাবো ভের্দেই স্পেনকে 0-0 গোলে ঠেকিয়ে দিয়েছিল। এবং এই কাবো ভের্দে উরুগুয়ের সঙ্গে ড্র করে, সৌদি আরবের সঙ্গে 0-0 ড্র করে, তারা সৌদি আরব এবং উরুগুয়েকে টপকে আর্জেন্টিনার সঙ্গে এই অ্যাফেয়ারটা করতে এসছে। যেই ভোজিনিয়া, যার স্বপ্ন ছিল লিওনেল মেসির এগেনস্টে খেলা, তার স্বপ্নটা পূরণ হচ্ছে। যে পিকো লোপেজ, যাকে লিঙ্কডইনে মেসেজ পাঠিয়ে এই কাবো ভের্দে দলে ডাকা হয়েছিল, সেই পিকো লোপেজরা, কিংবা দাইলন লিভরামেন্তো, যিনি এর আগে কোয়ালিফায়ার্সগুলোতে কাবো ভের্দেকে ব্লেজ পাস করেছেন তাদের দলটাকে নিয়ে, তারা ফেস করতে যাচ্ছেন ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কড টিমটাকে, এই আর্জেন্টিনাকে। কিন্তু আর্জেন্টিনাকে তো ভয় পাওয়ার কারণ রয়েছে, কারণ আর্জেন্টিনা যেভাবে খেলে সেরকম খেলা ইউরোপের আর কোনো দলটাও খেলে না। আপনি নর্মালি দেখবেন যে আর্জেন্টিনার ভার্টিক্যাল প্রোগ্রেশন যে কোনো দলের মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট, এবং তারা যেভাবে মিড ব্লক ভেঙে ব্লকের থ্রুতে খেলার চেষ্টা করে, এবং প্রথম 3টা ম্যাচে গ্রুপ পর্বে ঠিক একই কায়দায় তারা অস্ট্রিয়াকে হারিয়েছে, একই কায়দায় তারা আলজেরিয়াকে হারিয়েছে, একই কায়দায় তারা জর্ডানকে সুইপ রান করেছে। যেখানে জর্ডানের সঙ্গে সেকেন্ড হাফে লিওনেল মেসি নামলেন, সেখানেও সেই ম্যাচটাতে ব্রুস ফরওয়ার্ড করতে আর্জেন্টিনার খুব একটা সমস্যা হয় নাই। কেন আর্জেন্টিনা এত ইউনিক একটা দল? তার কারণ হচ্ছে যেখানে পুরো গ্রুপ পর্বে যে দলগুলো খেলেছে তাদের মধ্যে ক্রস ফেলা, অর্থাৎ বক্সে ক্রস ফেলার তালিকায় আর্জেন্টিনার র্যাঙ্কিংটা সবার নিচে। অর্থাৎ তারা খুব একটা ক্রস নির্ভর দল নয়, তারা মিডফিল্ড প্রোগ্রেশন দিয়ে খেলতে পছন্দ করে, এবং মিডফিল্ড প্রোগ্রেশন দিয়ে প্রেশার ইনওয়ার্ডসে রেখে তারা ব্লক ভেঙে সামনে প্রোগ্রেস করার চেষ্টা করে। এরকম কোনো খেলার স্টাইল আপনি এই 47টা দলের মধ্যে পাবেন না, যে 48টা দল এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। তবে কাবো ভের্দে এখানে কোন জায়গায় আর্জেন্টিনাকে হার্ট করতে পারে? আপনি হয়তো এক্সপেক্ট করবেন কাবো ভের্দে একটা লো ব্লক নিয়ে আপনার সঙ্গে খেলার চেষ্টা করবে, কিন্তু স্পেনের ম্যাচে আমরা দেখেছি, এবং স্পেসিফিকলি উরুগুয়ের ম্যাচে আমরা দেখেছি যে লো ব্লক অবস্থায় বসে থাকলেও লো ব্লক ট্রানজিশন থেকে কাউন্টার প্রেস করে তারা প্রেসিং ট্র্যাপ সেট করে সেন্টার ব্যাক এবং মিডফিল্ডার, অর্থাৎ স্ক্রিনিং যে মিডফিল্ডার রয়েছেন তার মাঝখান থেকে বল উইন করে তারা কাউন্টার লঞ্চ করার চেষ্টা করে। এবং সেখানে দাইলন লিভরামেন্তো কিংবা রায়ান মেন্ডেস ক্যান বি ভেরি ক্রুশাল ইন লঞ্চিং আ কাউন্টার অ্যাটাক। সেই জায়গায় যেহেতু আর্জেন্টিনার ব্যাকলাইনটা স্লো টু রিঅ্যাক্ট এবং ব্যাক ট্র্যাক করতে একটু সময় লাগতে পারে, তাই হাইলাইন মেনটেন করে আর্জেন্টিনা হয়তো কাবো ভের্দের সঙ্গে খেলার চেষ্টা করবে না। তাদের ডিফেন্স লাইন, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনের মধ্যে একটা স্পেসিফিক পার্থক্য বা
গ্যাপ থাকবে, মূল কাজটা আসলে লিওনেল মেসি করবেন অ্যাজ দেয়ার কোয়ার্টারব্যাক, বলটা প্রোগ্রেস করে নিয়ে, কিংবা যখন রদ্রিগো দে পল বলটা রিসিভ করবেন তিনি প্রোগ্রেস করে নিয়ে আর্জেন্টিনার অ্যাটাক লঞ্চ করার চেষ্টা করবেন। ম্যাচের দৃশ্যটা খুবই একমুখী হবে, দেখবেন আর্জেন্টিনা বেসিক্যালি কাবো ভের্দের বক্সে মোস্ট অফ দ্য টাইম অবস্থান করছে। যদি কাবো ভের্দের লো ব্লকটা কখনো কখনো ভাঙা না যায়, যেহেতু লাউতারো মার্টিনেজ শুরু করার একটা সম্ভাবনা রয়েছে, লাউতারো মার্টিনেজকে আপনি ক্রস ফিট করাতে পারবেন। যদিও আর্জেন্টিনা খুব ক্রস নির্ভর দল নয়, তারপরও যদি লিওনেল স্কালোনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান, সেক্ষেত্রে লিওনেল স্কালোনি হয়তো ক্রস নির্ভরতার দিকেও হাঁটতে পারেন। যদিও আর্জেন্টিনা, আবারও বলছি, কোনো ক্রস নির্ভর দল নাই, দে লাইক টু ব্রেক দ্য মিডফিল্ড প্রেস, মিডফিল্ডের ব্লক ভেঙেই তারা খেলার চেষ্টা করে। এবং একই দৃশ্য আপনি দেখবেন লিওনেল মেসির ক্ষেত্রে। হি উইল ড্রপ ডাউন কোয়ার্টার ব্যাক রোলে, হি উইল রিসিভ দ্য বলস বিটুইন দ্য লাইন্স, বল রিসিভ করে হি উইল প্রোগ্রেস অ্যান্ড হি উইল স্কোর অ্যাটলিস্ট আ গোল। লিওনেল মেসি শুরু করবেন কিনা সেটা নিয়ে একটা জল্পনা কল্পনা রয়েছে। তবে আর্জেন্টিনার স্টার্টিং লাইনআপে একটা পরিবর্তনই হয়তো আসতে পারে, কুতি রোমেরো নাকি সেখানে নিকোলাস ওতামেন্দি শুরু করবেন, সেটা নিয়ে এখনো সম্ভাবনার জায়গা রয়েছে। তবে যেটা লিওনেল স্কালোনি কথা বলছেন সেই অনুযায়ী হয়তো কুতি রোমেরোই শুরু করতে পারেন, তার ফিটনেস ইস্যুটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। ফাকুন্দো মেদিনা নাকি তাগলিয়াফিকো, সেটা নিয়েও একটা কথা রয়েছে, সম্ভবত তাগলিয়াফিকো শুরু করতে পারেন তার লাস্ট ম্যাচের পারফরমেন্সের কারণে। হুলিয়ান আলভারেজ সম্ভবত বেঞ্চ থেকেই শুরু করবেন, সেই জায়গায় লাউতারো মার্টিনেজ উইল স্টার্ট অ্যালংসাইড লিওনেল মেসি। এখন এই ম্যাচে কয়টা গোল আপনি এক্সপেক্ট করতে পারেন? আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন না আর্জেন্টিনা 4টা বা 5টা গোল দিয়ে কাবো ভের্দেকে উড়িয়ে দিবে, কাবো ভের্দে সেরকম দল নয়। বরং আপনি এক্সপেক্ট করতে পারেন এই ম্যাচে 3টার বেশি গোল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে একটা 2-0, 2-1 কিংবা 3-0, সর্বোচ্চ 3-1 হতে পারে একটা স্কোর লাইন আর্জেন্টিনার ফেভারে। লিওনেল মেসি হয়তো গোল স্কোর করবেন এবং তার গোলের ট্যালিটা বাড়িয়ে 6+ করে ফেলবেন। একটা জমজমাট গোল্ডেন বুট রেস আমরা এই আর্জেন্টিনা কাবো ভের্দের ম্যাচেও দেখতে পারবো। এই ম্যাচটা ট্যাকটিক্যালি বিশ্লেষণ করার চাইতে মূলত আসলে স্পেকটেকলটা এনজয় করারই একটা ব্যাপার। নাম্বার 1 র্যাঙ্ক টিম ফিফার আর নাম্বার 67 র্যাঙ্ক টিম, যাদের এই প্রোগ্রেশনটা এই ফিফা ওয়ার্ল্ড কাপের একটা রূপকথার মতো, সেই দুটো দলের টাসলটাই একটা দেখার মতো সমীকরণ। এবং আর্জেন্টিনা যদি এই রাউন্ড থেকে উঠতে পারে, তবে অস্ট্রেলিয়া কিংবা ইজিপ্টের সম্ভাব্য উইনারের সঙ্গে তাদের রাউন্ড অফ 16-এ খেলা হবে। এবং কোয়ার্টার ফাইনালে যদি কলম্বিয়া তাদের ব্র্যাকেট থেকে উঠে আসতে পারে গানাকে হারিয়ে এবং পরবর্তীতে সুইজারল্যান্ডের সঙ্গে জিতে, তবে কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালে একটা অল লাতিন আমেরিকান অ্যাফেয়ার, ফাইস্টি একটা অ্যাফেয়ার দেখা যেতে পারে আর্জেন্টিনার ফেভারে। এই ম্যাচে আর্জেন্টিনা কাবো ভের্দের প্রেডিকশন কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।